আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমজান। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদের সাথে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর তারও আজ ব্যত্যয় ঘটবে না। আজ আমরা আলোচনা করব দোয়া কবুলের মাস রমজান। পবিত্র মাহে রমজানে দোয়া করাটা খুবই একটি উত্তম কাজ, দোয়া করতেই হবে। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাহিদুর রহমান, পরিচালক, জিন নুরাইল মডেল মাদ্রাসা, মালিবাগ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ নিয়াজ মাহমুদ, খতিব, মধ্যবাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা দুজন সম্মানিত আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমাকে ডাকো, তুমি দোয়া করো, আমি তোমার ডাকে সাড়া দিব। আর সেই দোয়া নিয়ে আজ কথা বলবো। আমি শুরুতেই চলে যাব হজরত মাওলানা মুফতি নিয়াজ মাহমুদ আপনার কাছে। এই দোয়া বলতে আমরা কি বুঝি, দোয়া অর্থ কি, পাশাপাশি আর মাহে রমজানের সাথে দোয়ার কোনো সম্পর্ক আছে কি? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয়। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন যে দোয়া বলতে আমরা কি বুঝি। দোয়ার শাব্দিক অর্থ হলো প্রার্থনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনের আকুতি মিনতি সব কিছু উজাড় করে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। কে চায়? যার অভাব আছে সেই চায়। তো আমরা যখন অভাবে পড়ি, কোনো মানুষের কাছে চাই বা কোনো বিত্তশালী বা কোনো ধনট্টবান ব্যক্তির কাছে চাই, এটাকে দোয়া বলে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাওয়াকে, এটা পরিভাষা, এটাকে দোয়া বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বীয় বান্দাদের উদ্দেশ্যে তিনি ঘোষণা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা, তোমরা যখন কোনো বিপদে পড়ো বা তোমাদের যখন কোনো প্রয়োজন দেখা দেয়, তখন তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দোয়ায় সাড়া দিব, তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমরা দেখি পৃথিবীর কোনো মানুষ, যারা ধনট্টবান হোক বা যারা ক্ষমতাধর হোক, তারা ক্ষমতাবান, তাদের ক্ষমতা দিয়ে বা তাদের ধন সম্পদ দিয়ে উপকার করতে পারা সত্ত্বেও কিন্তু একথা বলে না, তোমরা আমার কাছে আসো, আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে দেব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন যে আমার কাছে তোমরা চাও। এবং প্রতিদিনই প্রতিক্ষণ, সমস্ত দিনে, প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন বান্দা চায়, আল্লাহ পাক সেই বান্দার প্রয়োজন তিনি মিটাতে পারেন এবং তার দোয়া কবুল করে থাকেন। আপনি বললেন যে আমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন আমরা এটা চাই বা আমরা এটাকে গ্রহণ করতে চাই। তো এই যে আমাদের চাহিদাটা, আমার তো মনে হচ্ছে দুনিয়ার চাহিদাটা আমাদের খুবই অল্প, যদিও এটা আমাদের কাছে খুব বেশি বড় মনে হচ্ছে, কিন্তু আখিরাতের যে চাহিদাটা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাত লাভ করা, এর চেয়ে তো বড় চাহিদার কিছু হতে পারে না আমাদের বান্দার জন্য বা মহিন মুসলমানদের জন্য। তো এই যে আল্লাহর কাছে চাওয়াটা, আমি কোন ধরনের চাওয়া চাবো আল্লাহর কাছে, কোনটা বেশি? জি, গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কথা বলেছেন যে আমরা আমাদের দোয়াগুলো কোন উদ্দেশ্যে হবে। এটা কি দুনিয়া কেন্দ্রিক, পার্থিব জীবনের সফলতা কেন্দ্রিক হবে, না আখিরাতের সফলতা পাওয়ার জন্য আমাদের দোয়াগুলো হওয়া উচিত? দেখুন, এখানে একজন মুসলিম হিসাবে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া, পার্থিব এবং পরকালীন, হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, উভয় জগতের সফলতা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা সমস্ত দোয়ার জিস্ট বলা যেতে পারে, এবং এমন একটা দোয়া যেই দোয়া করলে এমন কোনো দোয়া আর বাকি থাকে না দুনিয়া আখিরাতের সফলতার জন্য। এর অর্থ হলো, হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে দুনিয়ায় এবং আখিরাতে হাসানা, উত্তম অর্থাৎ কল্যাণ দান করুন বা কল্যাণ দান করুন, এবং
আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। তো দুনিয়ায় কল্যাণ পাওয়া, দুনিয়ায় সফলতা পাওয়া, আখিরাতে সফলতা পাওয়া এবং জাহান্নাম মুক্তি পাওয়া, তো আর কি বাকি থাকলো? তো এই দোয়ার মাধ্যমে কিন্তু আমরা দুটো জিনিস বুঝতে পেরেছি যে আমাদের কি দোয়া করা উচিত, এবং এমন একটা দোয়া, এই দোয়া যেই দোয়া করলে সমস্ত কিছুই আমরা পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা হজ করবা এবং হজের যে একটা বিশেষ মুহূর্ত তওয়াফের সময় সুনির্দিষ্ট কোনো দোয়া নেই, শুধু একটা দোয়া ছাড়া, যেই দোয়াটা আপনার হজরে আসওয়াদ এবং রুকনি ইয়ামানের মাঝখানে পড়তে হয়, সেটা হলো এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। তো আমরা এই দোয়া থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কোন দোয়া করা উচিত, কেমন দোয়া করা উচিত, সেটা দুনিয়া এবং আখিরাতের উভয়ের জন্যই হবে। চমৎকার বলছেন। আমি তন্ময় চিত্তে আপনার আলোচনা শুনছিলাম, আপনার কাছে আমি আবারও আসবো। মুফতি জাহিদুর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে এই দোয়ার ব্যাপারে কি বলেছেন? জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একটি আয়োজন আজকে। পবিত্র কালামুল্লাহ শরীফে আপনি যে আয়াতে কারিমা দিয়ে শুরু করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, এটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডেকে বলেছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের যে অভাব অনটন বা তোমাদের যেটা নিড আছে সেটা আমি পূরণ করব। তো এই আয়াতের প্রেক্ষিতে আমরা আরেকটা আয়াতকে কোট করতে পারি, সেটা হলো আমরা যদি 24 পারায় যাই, 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের অভাবগুলোকে পূরণ করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমি আল্লাহর ইবাদত থেকে বিমুখ হবে, আমি আল্লাহর কাছে চাওয়া থেকে বিমুখ হবে, আমি তাদেরকে জাহান্নামের ভিতর নিক্ষিপ্ত করব। আউযুবিল্লাহ। তো এখান থেকে আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আর না চাইলে আল্লাহ বেজার হন, ওই বান্দার প্রতি আল্লাহ রাগান্বিত হন। হ্যাঁ, এটার প্রেক্ষিতে একটা হাদিসে কারিমা রয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইয়াসআলিল্লাহু ইয়াগদাব আলাই, যে আল্লাহর কাছে যারা চায় না, আল্লাহ তাদের উপরে ক্রোধান্বিত হয়, রাগান্বিত হয়। তো সুবহানাল্লাহ, এখানে কত সুন্দর একটি স্পষ্ট বিষয় ফুটে আসলো যে দুনিয়াবি আমরা যখন মানুষের কাছে অতিরিক্ত চাই, তখন কিন্তু মানুষ রাগান্বিত হয়ে যায় বেশি চাইলে। যে প্রত্যেকটা মানুষের একটা সীমা রয়েছে, লিমিটে আছে। হ্যাঁ, আমি মানে আমার কাছে যতটুকু আছে আমি ততটুকুই দিতে পারবো। তো বেশি অতিরিক্ত চাইলে অনেক সময় বাবাও রাগ হয়ে যায়, মাও সন্তানের প্রতি রাগান্বিত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, তিনি বলেছেন যে আমার কাছে না চাইলে আমি আল্লাহ রাগান্বিত হয়ে যাই, ক্রোধান্বিত হয়ে যাই। তো কোরআনুল কারিমে আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 পারার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে হে রাসূল, আপনার কাছে যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে রব কোথায় রয়েছেন, তাহলে আপনি বলে দিন যে আমি বান্দার খুবই নিকটবর্তী রয়েছি। উজিবু দাওয়াতাদ দাআনি ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি, যে আমার কাছে যখন বান্দা কোনো কিছু চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই চাওয়াকে পূরণ করে থাকি। সুবহানাল্লাহ। তো কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে দোয়াটা হলো মুমিনের সবথেকে বড় একটি হাতিয়ার। মুমিন যখন বিপদে পড়ে যাবে, মুমিন বান্দা বান্দি বিপদে পড়লে আল্লাহর কাছে যখন সে খালেসভাবে ইখলাসের সাথে দোয়া করে, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার সে বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। আমরা তো আল্লাহকে সূরা ফাতিহায় বলছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইউ অ্যালেন উই ওরশিপ, আল্লাহ আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করছি, করতে থাকবো, এবং আপনার কাছে আমরা কি সাহায্য প্রার্থনা করছি এবং করব, নেভার অলওয়েজ, সব সময় আমরা আল্লাহর কাছে চাবো। তাহলে সূরা ফাতিহা আমাদের শিক্ষা দিচ্ছে যে চাইতে হলে আল্লাহর কাছে চাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদান। সময় হলো একটি বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, বিরতির পর ফিরে আসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এস এর বিশেষ আয়োজন বরকতময় রমাদান এই অনুষ্ঠানে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মুবারকবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম দোয়া কবুলের মাস মাহে রমজান, এই বিষয়টি নিয়ে মুফতি জাহিদুর রহমান,
এই যে দোয়াটা মাহে রমজান মাসে আমরা কোন কোন সময় দোয়া আল্লাহ বেশি কবুল করবেন, কোন কোন সময় আল্লাহর কাছে আমরা বেশি দোয়া করতে পারি? জি আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে রমজান মাস তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য একটি বোনাস স্বরূপ একটা মাস দিয়েছেন। একটু আগে আমরা আলোচনার মধ্যে শুনেছি সব কিছু। তো এই রমজান মাসে কিছু বিশেষ মুহূর্ত রয়েছে যেই সময়গুলোতে দোয়াটা বেশি কবুল হয়ে থাকে। তার মধ্যে একটি মুহূর্ত হলো ইফতারের পূর্ব মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা বান্দি সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারকে সামনে নিয়ে বসে থাকে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে যে, ও আমার ফেরেশতারা, তোমরা যে এই আদম সন্তানকে বানাইতে নিষেধ করেছিলা, আজকে দেখো তারা আমাকে কেমনভাবে মান্য করছে। তাদের সামনে তাদের এত পিপাসার্থ তারা, তারপরেও তারা পানাহার করতেছে না, কোনো কিছু খাচ্ছে না। তাদের সামনে পানি রয়েছে কিন্তু তারপরেও তারা পান করছে না। এটা কেন? শুধুমাত্র আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহকে ভয় করে। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের পূর্ব মুহূর্তে বান্দা বান্দি যদি কোনো দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটাকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এবং আরেকটি সময় রয়েছে, সেটা হলো সেহরির সময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেহরি সম্পর্কে সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ফাসসাহরু, যে তোমরা সেহরি খাও, ফা ইন্না সুহুরা বারাকাতান, যে এই সেহরির মধ্যে বরকত রয়েছে। তো এই সেহরির সময়ে যেহেতু আরেকটা হাদিসে কারিমা মিশকাত শরীফ থেকে যদি আমরা আসি, মিশকাত শরীফের আয-যিকরু বা'দা সলাত অধ্যায়ের মধ্যে রয়েছে, কিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমাউ। সাহাবায়ে কেরাম আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা বেশি কবুল করে থাকেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জাওফাল লাইলি ওয়াল আখিরি ওয়া দুবুরাস সালাতি আল মাকতুবাত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই সময়ের কথা বললেন। একটি হলো প্রত্যেক ফরজ নামাজ সমূহের পরে আল্লাহ তাআলা দোয়া বেশি কবুল করে থাকেন, এবং আরেকটি হলো শেষ রাতের দিকে, তাহাজ্জুদের সময়টা, তাহাজ্জুদের সময়ে। তো আমরা সেহরিটা কিন্তু তাহাজ্জুদের সময়েই খাই, অর্থাৎ সুবহে সাদিকের পূর্বে। তো ওই সময়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা কোনো কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তারপরে রয়েছেন আপনার তারাবির নামাজ, তারবিহুন, যেটা অর্থই হলো প্রশান্তি লাভ করা। তারাবির সময়ে যদি বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াটাকেও কবুল করে থাকেন। সেখানে যেহেতু কোরআন খতম হচ্ছে, একটি পারা তেলাওয়াত হচ্ছে, আমরা মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ছি, কারণ 2 রাকাত পরে আমরা দুরূদ শরীফ পড়ছি, 4 রাকাত পরে আমরা দোয়া মুনাজাত করছি। তো এখানে অনেকগুলি বিষয় আল্লাহ তাআলা ইনক্লুড করে দিয়েছেন। চমৎকার বলছেন আপনি। আপনার কাছে আমি আবার আসবো। মুফতি নিয়াজ মাহমুদ, এই যে আমরা বিশেষ করে সাবকন্টিনেন্টের মধ্যে আমরা ফরজ নামাজের পরে সকল মসজিদেই, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশে আমরা যারা বসবাস করছি, আমরা দেখছি আমাদের সকল মসজিদেই আমরা ফরজ নামাজের পরে আমরা দোয়া করছি, সবাই হাত উঠিয়ে একসাথে। এই সম্মিলিত যে দোয়াটা আমরা করছি, এবং সেটা আবহমান কাল থেকেই চলে আসছে। এখন দেখা যায় অনেক জায়গায় দেখা যায় এটা খুবই রেয়ার, মানে সেটা 0.00% না। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেকে দোয়াটা করছে না, বা অনেক মুসল্লি দোয়া না করেই চলে যাচ্ছেন, ওনার প্রয়োজন নেই, তারপরে চলে যাচ্ছেন, এটাকে অবহেলা করছেন। আচ্ছা, এই যে অবহেলাটা, এই বিষয়ে আপনি কি বলবেন? পাশাপাশি আপনার এই ফরজ নামাজের সাথে কি নামাজটা কি দোয়ার অংশ, নাকি দোয়া নামাজের অংশ? জি, সুন্দর একটি বিষয় আপনি বলেছেন, যে বিষয়ে বর্তমান যুগে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে দোয়ার গুরুত্ব কিন্তু অপরিসীম। দোয়ার ব্যাপারে বিভিন্ন হাদিসের গ্রন্থে অনেকটা বাব অধ্যায় রয়েছে, যে কিতাবুদ দাওয়াত, ইভেন বুখারী শরীফে রয়েছে। দোয়ার বিশাল একটি চ্যাপ্টার রয়েছে, যে কি কি দোয়া আল্লাহ রসুল করেছেন এবং কোন সময় কোন কোন দোয়া রসুল করতে বলেছেন, এই বিষয় কিন্তু অনেকগুলো অধ্যায় রয়েছে। খুদ কোরআনুল কারিমের মধ্যেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো দোয়া তিনি আমাদেরকে শিখিয়েছেন। অনেক আম্বিয়া কেরাম বিভিন্ন দোয়া করেছেন, সেই কোট আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে করেছেন। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে দোয়ার একটি গুরুত্ব রয়েছে। এখন আসুন, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়ার কোনো বৈধতা বা যৌক্তিকতা আছে কি না। দেখুন, আগেও বলেছি যে ফরজ নামাজের পরে দোয়ার ব্যাপারে কিন্তু কোরআন এবং হাদিসে গুরুত্ব রয়েছে, উৎসাহিত করা হয়েছে আমাদেরকে। একটা এমন কিছু উৎসাহ রয়েছে যেগুলি করা ফরজ, আর এমন কিছু উৎসাহমূলক কোরআন হাদিসের নির্দেশনা রয়েছে যেগুলি করা ফরজ না,
কিন্তু অনেক নিয়ামত থেকে বঞ্চিত হবে যদি না করে, আর করলে অনেক নিয়ামত লাভ হবে। তার মধ্যে একটি হলো ফরজ নামাজের পরে দোয়া করা। ফরজ নামাজের পরে এই দোয়া করা সম্মিলিত হোক। মোহতারাম, এই যে দোয়া করাটা, এটা কি নামাজের অংশ? হ্যাঁ, বলছি যে দোয়া করাটা বেসিক্যালি নামাজের অংশ না, যে যদি কেউ দোয়া না করে তার নামাজের কোনো ত্রুটি আসবে না, কিন্তু সে অনেকগুলো ফজিলত থেকে সে বঞ্চিত হলো। দেখুন, এই দোয়া এমন একটি ইবাদত, আমি যদি বলি যে পুরো নামাজের মধ্যেই দোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কথাটা অত্যুক্তি হবে না, ভুল হবে না। কিভাবে দেখুন, যখন নামাজ শুরুর আগে আমরা যখন দোয়া মাসুরা পড়ি, আমরা হানাফি মাযহাবে যে দোয়া মাসুরাটা পড়ি, এছাড়াও আরও একটা দোয়া আছে, সেখানে একটা দোয়া মাসুরের ভিতরে খুব সুন্দর একটি দোয়া শেখানো হয়েছে, সেটা হলো আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা, আপনি আমার মাঝে এবং আমার গুনাহের মাঝে এমন দূরত্ব সৃষ্টি করে দেন, যেইভাবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের মাঝে যেই দূরত্ব রয়েছে, সেই দূরত্ব আমার মাঝে এবং আমার গুনাহের মাঝে আপনি করে দেন। এই সলাতের মধ্যে দোয়া আছে, তাসবিহ আছে এবং কোরআন তেলাওয়াত আছে, অনেকগুলো বিষয়ের এখানে একটা সমাহার রয়েছে, অনেকগুলো বিষয় এখানে আছে। তো সলাতের পরে আমরা যে দোয়াটা করছি সেটা নামাজের অংশ নয়, কিন্তু যদি আমরা সেটা করি রাসূলের সুন্নাহ হবে, মুস্তাহাব। এখানে অনেকগুলো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পাবো। তো এটাকে যারা অবহেলা করছেন বা যারা এটাকে আপনার এটাকে মূল্যায়ন করছেন না, ওনাদের ব্যাপারে আপনি কি বলবেন? আমি মনে করি এটা তাদের নিতান্তই ভুল এবং না বোঝার কারণে তারা করছে। দেখুন, নামাজের পরে দোয়ার যে গুরুত্ব আছে আমরা তো আগে কোরআন হাদিস থেকে বলেছি। তাছাড়াও দোয়ার ব্যাপারে বলা হয়েছে যে মিশকাত শরীফে একটা হাদিস রয়েছে, ইজা সাআলতুমুল্লাহা ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাওয়া তখন তোমরা হাতের তালু দিয়ে চাও। এটাই আদব, মানে হাতের তালু এইভাবে চাবা, এটাই দোয়ার আদব। আর ফরজ নামাজের পরে দোয়া করতে হবে এই বিষয়ে তো উৎসাহমূলক কথা আমরা আগে শুনেছি। প্রিয় দর্শক, এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যখন আল্লাহ দরবারে হাত উঠাবো ঠিক এইভাবে আমরা হাত উঠাবো, এটা হলো সুন্নাহ। আমরা অনেকে এরকম করি, অনেকে দেখা যাচ্ছে হাত এরকম করতেছি, এটা কিন্তু আদবের খেলাফ। সুতরাং আমাদেরকে হাত উঠাতে হবে ঠিক এইভাবেই, বুক বরাবর এইভাবে হাত উঠাতে হবে, এটা হলো সুন্নাহ। আমরা সবাই এইভাবে আল্লাহর কাছে দোয়া করব, আর এইটাই সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত। জি মুহতারাম, আপনি বলছিলেন। দেখুন, হাদিস শরীফে কিন্তু বেশ কয়েকটা দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ফরজ নামাজের পরে বা নামাজের পরে কি দোয়া করা যেতে পারে। তার মধ্যে একটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, একটি দোয়া। আর একটা দোয়া হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যেহেতু হাদিসে দোয়াও শেখানো হয়েছে নামাজের পরে কি দোয়া করতে হবে, সো ফরজ নামাজ হলো সবচেয়ে বড় নামাজ, আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই নামাজের পরে তো দোয়া করাই যেতে পারে এবং দোয়া করাটাই উত্তম। এজন্য অধিকাংশ উলামায়ে কেরাম ফরজ নামাজের পরে দোয়া করাটাকে তারা মুস্তাহাব বলেছেন। মুহতারাম, আপনি চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবার আসবো। মুফতি জাহিদুর রহমান, এই যে আমরা দোয়া করছি এখন ফরজ নামাজের পরে আমরা যারা জরুরতের কারণে বের হয়ে যাচ্ছি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা যখন নামাজ পড়ি, বিশেষ করে ঢাকা শহরে মসজিদগুলোতে অনেক সময় আমরা বাইরে কিছু কাজ রেখে অনেক সময় মসজিদে যাই জামাতকে ধরার জন্য, যেহেতু জামাতের অনেক গুরুত্ব রয়েছে। তো যদি কারো এমন ইমার্জেন্সি বা জরুরি কোনো কাজ থাকে, তাহলে সে দোয়ায় শরিক না হয়ে তাহলে সে চলে গেলে এখানে দোষণীয় কোনো ব্যাপার নয়, তার দোষ হবে না। কিন্তু যদি সে দোয়াকে ইনকার করে যে দোয়া করতেই হবে না বা করব না, তাহলে সেখানে সুন্নতের খেলাফ হয়ে যাবে। যেহেতু এটা মুস্তাহাব আমল, একটু আগে আমরা পেলাম। তো দোয়া তো আল্লাহ তাআলাই বলেছেন কোরআন শরীফের মধ্যে, 5 পারায় আল্লাহ বলেছেন যে মিনকুম মা ইউরিদুদ দুনিয়া, কিছু মানুষ আছে আমি আল্লাহর কাছে দুনিয়ার জন্য দোয়া করে, দুনিয়া চায়। অমিনকুম মা ইউরিদুল আখিরা, এবং কিছু মানুষ আছে যে পরকাল চায়, জান্নাত চায়, তারা জান্নাতে সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন যারা দুনিয়া আছে তাদেরকে আমি দুনিয়া দেই, যারা আখিরাত আছে তাদেরকে আমি আল্লাহ আখিরাতই দিয়ে দেই। আবার আল্লাহ তারপরে বলেছেন অমিনকুম মা ইউরিদুল আখিরা ইউরিদুনা ওয়াজহাহু, আবার কিছু মানুষ আছে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চাই। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে ফরজ নামাজের পরে যদি আমরা আল্লাহর কাছে চাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং যেহেতু আমি ইমামের পেছনে নামাজ পড়লাম, আমরা বাঙালি যারা আছি আমরা তো আরবিটাকে সহি শুদ্ধ করার বিষয়ে বলতে পারি না। তো ইমাম সাহেব যখন বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা, তখন আমি যদি এটার সাথে আমিন বলি, তাহলে ইমাম সাহেবের দোয়াগুলো আল্লাহ তাআলা আমার জন্যও কিন্তু কবুল করবেন। মুহতারাম, আপনি চমৎকার বলছেন। আপনাদের অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি চ্যানেল এসের পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান আল্লাহর কাছে চাওয়ার মাস, নিজের গুনাহ মাফির মাস। কাঁদতে হবে, চাইতে হবে, আল্লাহর দরবারে দোয়া করতে হবে।
বিশেষ করে যখন আমরা সেহরি খেতে উঠব, তখন অবশ্যই অন্ততপক্ষে না পারলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যত বেশি পারি একটু পড়ে, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে একটু কাকুতি মনে আমরা যদি দোয়া করি যে আল্লাহ, আমি তো তোমার বান্দা, আমি তো নফসের তাড়নায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও না। আর তুমি ক্ষমা করে দিলে তো তোমার তো রহমতের কমতি হবে না। তুমি তো বলেছো রাহমান রাহিম, তুমি তো বান্দার জন্য অত্যন্ত দয়াবান। আমরা যেন আল্লাহর কাছে কাঁদতে পারি, বেশি বেশি দোয়া করতে পারি, বিশেষ করে ইফতারির পূর্বে এবং সেহরির পরে, তাহাজ্জুদের সময়টায়, ফরজ নামাজের পরে এবং তারাবিহ নামাজের পরে, কোরআন তেলাওয়াতের পরে, দুরূদ শরীফের পরে আমরা যেন আল্লাহর দরবারে বেশি বেশি করে চাইতে পারি, দোয়া করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমজান অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।